পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে রংপুর জেলা সমন্বয় টিম থেকে মুতাসিম বিল্লাহ, ফকির মুতাসিম বিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, কথা খুব বেশি বাড়াবো না। যে ব্যাপারগুলো আপনাদের আরেকবার নোট ডাউন করার জন্য আমি কথা বলছি, সেটা হচ্ছে রংপুরে এখনো আমাদের গত আন্দোলনের অনেক পরিচিত মুখ, সামনের সারির আমাদের সহযোদ্ধা থানায় জেলে বন্দী আছে। আমরা এই জিনিসটা আরেকবার স্পষ্ট করছি। এর আগে মাহির বলে গেছে, হৃদয় বলে গেল, জেএনইউ থেকে শুরু করে পাশাপাশি যারাই আছেন তারা জেলে কি অবস্থায় আছে, তাদের উপর কিভাবে অবৈধ রিমান্ড নেওয়া হচ্ছে আমরা কিচ্ছু জানি না। আমরা এর কিচ্ছু জানি না। শিক্ষকরা অ্যারেস্ট আছে সারা বাংলাদেশে, হাজারো শিক্ষার্থী অ্যারেস্ট, অবৈধ গ্রেফতারের মাধ্যমে রংপুরে হুলিয়া জারি হয়ে গেছে। কেউ ঠিক মতো বেরোতে পারছি না, কেউ ঠিক মতো কথা বলতে পারছি না। আমরা আমাদের প্রাণ শক্তি নিয়ে একটা জায়গায় কুটোরে বন্দী হয়ে আছি। সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, আমাদের সর্বশেষ বেগম রোকেয়ার সমন্বয়ক আরমান ভাই, তিনি আগামীকালকের কর্মসূচির সর্বশেষ কর্ম পরিকল্পনা ঘোষণা করবে। সেই সাথে আমি যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে, আমাদের সারা দেশে কেন্দ্র যে আন্দোলনেই ঘোষণা করুক না কেন, আমাদের রংপুরের দাবি, আমাদের রংপুরে যে সকল সহযোদ্ধা গ্রেফতার আছে তাদের মুক্তি দিতে হবে, দিতে হবে। এবং 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টার মধ্যে আমি কথা বলতে চাই, আমার যত অভিভাবক আছে, যত শিক্ষক আছে, যত কর্মপেশাজীবী আছে, সবাই আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মেলান। আমরা রংপুরের রাস্তা বন্ধ করে দিব, রংপুরের স্কুল কলেজ ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেব। আমাদের ভাই মুক্তি চাই, মুক্তি তোমাকে দিতেই হবে হাসিনা। আমাদের 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 সমন্বয় প্যানেল থেকে অনেকেই আছে, আমি আসলে দুঃখিত সবাইকে কথা বলার সুযোগ করে দিতে পারছি না। এই পর্যায়ে একটা ছোট্ট শিশু, স্কুলের বাচ্চা, সে গুলি খেয়ে 7 দিনের মতো হাসপাতালে ভর্তি ছিল, সে তার অনুভূতি জাস্ট 1 মিনিটে ব্যক্ত করবে। তারপরেই আগামীকাল যে অসহযোগ আন্দোলন সেটা ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট করবে আমাদের সমন্বয়ক আরমান। পলাশ গুলি খেয়ে আহত হয়েছে পলাশ, ও ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা, ও তার অনুভূতিটা ব্যক্ত করবে। আমি গত 18 জুলাই, একটু আপনারা সবাই একটু শান্ত হন, আমি বলি সবাই শুনে। ঠিক আছে, আমি গত 18 তারিখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকি। আমি রাবার বুলেট অ্যান্ড টিয়ার গ্যাসে আহত হই। আমি যে ওখানে পড়ে গেছি, ওই অবস্থায় আমাকে পুলিশ এমন ভাবে মারছে, গুলি পিছন দিক দিয়া, আমি এখান থেকে কিন্তু নড়তে পারিনি। আমি এত চিল্লা দিচ্ছি যে আমাকে ছাড়ি দেন, আমাকে একটুকু ছাড়ি না। যারা মানে এমন ভাবে মারছে বলার বাইরে, আমার পায়ের মধ্যে এখনো দাগ আছে, আমি খুলে দেখাতে পারবো না। আর আমি মেডিকেলে ভর্তি ছিলাম, ওইখানে কিছু ছাত্রলীগ গেছিল, যে আমাকে এখানে চিকিৎসা নিতে দেয়নি। আমাকে এখান থেকে তারা রাত্রেবেলা 1টার দিকে ওরা ডাক্তারের সাথে কথা বলে আমাকে এখান থেকে সরাই ফেলছে। দেন ওইখানে হচ্ছে পুলিশ ওখানে গেছিল আমাকে গ্রেফতার করতে। পরে হচ্ছে আমি সুস্থ হওয়ার পরে আমার হাতে চ্যালেঞ্জ ছিল, আমি চ্যালেঞ্জ অবস্থায় বাসার মধ্যে ছিলাম। আমি 5 দিন থেকে এমন বাসার মধ্যে থাকতে পারি না। আমার এলাকায় অলওয়েজ ডিবি থাকে, ডিবি আমাকে গ্রেফতার করতে যাচ্ছে 5 দিন থেকে। এর আমি বিচার চাই। মানে আহত হয়েছে, তারা হসপিটালের মধ্যে ভর্তি হয়েছে, তারা এখনো সুস্থ চিকিৎসা হচ্ছে না। আমি সরকারের কাছে বলতেছি, তারা এখন পদত্যাগ করে নাই কেন? আমার বক্তব্য এই পর্যন্ত। ধন্যবাদ।
থামো, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ।